আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মেয়েরও যেহেতু টিউটোরিয়াল পরীক্ষা, তো ওর হচ্ছে বেতন আর পরীক্ষার ফি দিতে হবে। তো সেজন্যই চলে এসেছি, সাথে হচ্ছে ভাতিজাদেরও। তো প্রত্যেকেরই হচ্ছে এখন বেতন আর পরীক্ষার ফি দিয়ে দিব। তো সেজন্য আগামীকাল থেকেই হচ্ছে ওদের আবার টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আমি একদম পরীক্ষার আগ মুহূর্তে এসেছি আর কি, বেতন আর পরীক্ষার ফি দিতে। তো এখানে চলে এসেছি আমরা দুইজা মিলে আর কি। তো এসে হচ্ছে টিচারদের কাছে আর কি, তো সেই বেতন কার্ডটা দিয়েছিলাম। উনি সেই বেতনগুলো লিখে রাখতেছিল। তো বাচ্চারা ক্লাস করছিল, তো এখানে বেতন দিতে এসে টিচারদের সাথে অনেক গল্প করছিলাম। তো সব কিছু মিলিয়ে এরকমভাবেই আর কি। আর সকালের তো জানেনই, প্রত্যেক দিন আমাদের ডিউটিটা সেটাই থাকে, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া, তাদেরকে নিয়ে আসা। তো বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়ে যায়, মায়েদের অন্যরকম একটা চিন্তা ভাবনা, সব কিছুই সব দিক দিয়ে হচ্ছে সকালের চাপটা একটু বেশিই থাকে। তো ওদেরকে নিয়ে আনা এরকমই। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো স্কুল ছুটির পর বাচ্চারা তো বাসায় এসে খুব খুশি, ওরা ওদের মতো করে ছোটাছুটি করছিল। তো এখানে ছিল আমার ভাতিজা, আমার মেয়ে, তাছাড়া ভাগ্নিও ছিল, ননদের মেয়ে। তো ওরা 4 ভাই বোন হচ্ছে এখানে খেলা করছিল। তো ওরা তো হচ্ছে সবাই যখন একসাথে হয় তখন ওরা অনেক আনন্দ করে। তো ওদের এই আনন্দ করা দেখতে আমাদেরও ভালো লাগে। আসলে এই ছোটোবেলাটাই সুন্দর, বড় হয়ে গেলে সেই আনন্দগুলো আসলে আর পাওয়া যায় না। কাজিনরা যতই একত্র হই না কেন, ছোটোবেলার যে একটা আনন্দ, সবাই মিলে আনন্দ ফুর্তি করে, সেটা আর এখন আরও যত কিছুই করি না কেন, ওই সময়কার মতো ফিলটা আর আসে না। তো এখানে হচ্ছে আমি আবার সকালের যে কাপড়গুলো ছিল, বাচ্চাদের কাঁথা কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, তো সব কিছুই ধুয়ে হচ্ছে নেড়ে দিতেছিলাম। তো সকালে কিছু কাপড় আবার দিয়ে গিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে। তো সেই কাপড়গুলো আবার উল্টিয়ে দিয়ে যাচ্ছিলাম, যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোও নিয়ে নিয়েছি। তো এদিকে আবার আপনাদের ভাইয়া বাজারে গিয়ে বাজারও পাঠিয়ে দিয়েছে, যেহেতু ননদও চলে যাবে। তো ওরও হচ্ছে বিদায় মুহূর্ত চলে এসেছে। তো আগামীকাল হচ্ছে ওর শাশুড়ি আসবে আর কি। তো এইখানে হচ্ছে যে মেহমান যেহেতু আসবে, তো আগে থেকেই সব কিছু পাঠিয়ে দিয়েছে। তো এখানে মুরগি, মাছ, সবজি সব কিছুই পাঠিয়েছে। সালাদের আয়োজন, যা যা কিছু লাগবে আর কি, আগে থেকেই বলে দিয়েছিল যে কি কি লাগবে, সেগুলি হচ্ছে পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে রান্নার জন্য যা কিছু রাখার সেগুলো রেখে বাকিগুলো গুছিয়ে রেখে দিব। তো মুরগি, মাছ সেগুলো কেটে হচ্ছে ফ্রিজে জায়গা মতো করে রেখে দেওয়া হবে। তো এখানে বাজারে যেহেতু জাম পেয়েছিল, তাই জামও পাঠিয়ে দিয়েছে। তো জাম খেতে পারলে তো ভালো, এমনিতেও ভালো লাগে এই ফলটা আমার কাছে। সিজনাল সব ফলই কম বেশ সব কিছুই খাই, কিন্তু জাম এগুলোর প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এদিকে হচ্ছে এই তো শরবতের প্যাকেটগুলো দিয়ে দিয়েছিল। তো মেহমান আসলে বা বাসায় বাচ্চারাও খেতে চায় এখন যেহেতু গরমের দিন, তো সেজন্যই হচ্ছে আর কি। তো বাচ্চাদেরকেও দুপুরবেলা বানিয়ে দিই, তো তাই হচ্ছে বেশি করেই পাঠিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমি সব কিছু গুছিয়ে রাখবো। তো এদিকে হচ্ছে এই যে শরীর মাজার সাবানও দিয়ে দিয়েছে, টুকটাক অনেক কিছুই বাজার পাঠিয়েছে। তো দুপুরে হচ্ছে আবার ভাইয়া এসেছিল, এসে হচ্ছে আমার বড় বাসুর এসে হচ্ছে বিরিয়ানি রান্না করেছে। তো ভাইয়া হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করেছে। তো ভাইয়ার হাতের বিরিয়ানি রান্নাটা খেতে ভীষণ মজা। তো সেজন্য যতবারই হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে, ভাইয়া এসে হচ্ছে কষ্ট করে রান্নাটা করে। তো এদিকে সব কিছু ভাইয়াকে রেডি করে দেওয়া হয়েছিল, ভাইয়া রান্নাটা করে নিয়েছে। তো পরে হচ্ছে আমরা দুপুরে সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খেয়েছিলাম। তো এরপর মনে হলো যে বিকেল দিকে আর কি, তো লটকনও যেহেতু আছে, লটকন মাখা করে খাই। এমনিতে কিন্তু লটকন খেতে ভালো লাগে না, তো যখন মাখা করা হয় তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেজন্য হচ্ছে আমার ছোটো যা আর কি এখানে হচ্ছে লটকনগুলো চিলিয়ে নিয়েছে। তো সেই হচ্ছে এখন সেটা মাখা করবে। তো লটকন ভর্তা কারা এরকমভাবে খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই বছরই হচ্ছে আমি লটকন ভর্তা করে এরকমভাবে খেয়েছি। তো অন্যান্য বছর হচ্ছে এভাবে খাওয়া হয়নি, তারপরে দেখলাম যে এই ফলটা ভর্তা করে খেতেও ভীষণ মজার হয়। তো এমনিতে খাওয়ার থেকে ভর্তা করে খাওয়াটা ভীষণ ভালো লাগে।
তো এদিকে বাচ্চাদের নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। আর সবাই মিলে যখন একটা খাবার খাওয়া হয় তখন সেটার মধ্যে অন্যরকম একটা মজা লাগে আর কি। তো যাই হোক, তো এদিকে আবার মানে মেজো আপা আর কি, আমার মেজো ননদ তো কলা পাঠিয়েছে, সাথে হচ্ছে গিমা শাক, যেহেতু সবাই গিমা শাকটা পছন্দ করে আর এই শাকটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাই হচ্ছে আপা পাঠিয়ে দিয়েছে। তো এই কলাগুলো ছিল হচ্ছে বিচি কলা বা আটিয়া কলা, যে যেটাই বলি না কেন। তো আপার গাছের যেহেতু, তো আপা হচ্ছে এই গাছ পাকা কলাগুলো পাঠিয়েছে আমাদের জন্য। আমার কাছে তো এই বিচি কলাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো দুপুরে ভাইয়া আবার আইসক্রিম নিয়ে এসেছিল, সেটাই আমরা সন্ধ্যায় খাচ্ছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজ আইসক্রিম খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।